ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: إن لكل أمة فتنة وفتنة أمة المال. وقال رسول الله صلى الله عليه وسلم: التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبرا وصدقا. وقال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এমন একটি দামি মজলিসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সেই সারে দরুদ পড়ব বিশ্ব মহামানবতার মুক্তির দূত, যিনি অক্লান্ত পরিশ্রমের কারণে এত সুন্দর ধর্ম পেয়েছি, তিনি অপর সকলে দরুদ পড়ে সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আল্লাহ তাআলার কোরআন থেকে সূরা কালামুল্লাহ মাজিদ থেকে আয়াত তেলাওয়াত করলাম। লাইক শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইক কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা শুকরিয়া পাওয়ার পর শুকরিয়া আদায় করবে, তার শুকরিয়াকে জিয়াদা করবে, বৃদ্ধি করে দেবে। সুবহানাল্লাহ। আর যে আদায় করবে না, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, তাকে ভীতি প্রদর্শন করা হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। হে আমার উম্মতেরা, প্রত্যেক উম্মতের জন্য পরীক্ষার জিনিস ফিতনা রয়েছে, আর তোমাদের জন্য ফিতনার জিনিস হলো ওয়া ফিতনাতু উম্মাতিল মাল। হে আমার উম্মত, তোমাদের জন্য ফিতনার জিনিস, পরীক্ষার জিনিস হলো মাল, সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, তোমাদের জন্য ইমতিহানের জিনিস। মাওলা তোমাকে সম্পদ কম করে দিবে, তুমি মাওলার শুকরিয়া আদায় করো কিনা? তুমি সন্তান চাইছো, সন্তান দেয়নি, তুমি মাওলার শুকরিয়া আদায় করো কিনা? মাওলা পরীক্ষা করে, ইমতিহান নেয়, তোমাকে পরীক্ষা করে। বান্দা 10 তলা বিল্ডিং চাইছে, বিল্ডিং দেয়নি, শুকরিয়া আদায় করে কিনা? ছেলে সন্তান চাইছে, ছেলে সন্তান দেয়নি, শুকরিয়া আদায় করে কিনা? অসুস্থ হয়েছে, সুস্থতা চাইছে, সুস্থতা দেয়নি, বান্দা আমার শুকরিয়া আদায় করে কিনা? তার মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদেরকে পরীক্ষা করবে আমার মাওলা একটা জিনিস দিয়ে, সেটা হলো সম্পদ। গরিব দোয়া করবে, মাওলা আমি গরিব, আমাকে ধনী বানায় দাও। তোমাকে ধনী বানাই দিলাম না, তুমি মাওলার শুকরিয়া আদায় করো কিনা? তুমি রিস্কা চালক, তুমি বলো আমাকে তার মতো ধনী বানায় দাও। মাওলা তোমাকে ধনী বানায় দেয় নাই, মাওলা পরীক্ষা করে তুমি শুকরিয়া আদায় করো কিনা? যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা বলেন লাযিদান্নাকুম, আমি তার শুকরকে জিয়াদা করে দিব, তার নিয়ামতকে জিয়াদা করে দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহ তাআলা বলেন ওয়াইদনা মুসা 40 লাইলা, আমি যখন মুসা আলাইহিস সালামকে 40 রাত পর তাকে তাওরাত কিতাব দেওয়ার ওয়াদা করলাম, তাওরাত কিতাব দিব, তাকে তুর পারে যাইতে বললাম, তুর পারে গেল, তার কওমকে রেখে গেল, তার কওমকে বলল তোমরা আল্লাহর ইবাদত করো, যখন আমি তাওরাত কিতাব নিয়ে আসবো তাওরাত অনুযায়ী চলবো, তখন তার কওম বলল সব ঠিক আছে, আল্লাহর ইবাদত করব। যখন চলে গেলেন কি করলেন তারা? তারা কি করলেন? তারা বাছুরের মূর্তি বানাইয়া তাকে পূজা করা শুরু করলো।
মাওলা মাফ করে দিলেন, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো, এজন্য মাফ করলাম। আবার বলল কি, হাত্তা নারাল্লাহ জাহরাতান, তার কওম বলল, মুসা আলাইহিস সালামের কওম বলল যে তোমার মাহমুদে বিশ্বাস করব কিভাবে? বলে হাত্তা নারাল্লাহ জাহরাতান, যতক্ষণ পর্যন্ত আমরা জাহরাতান, যে আমরা স্পষ্টভাবে আমার মাওলাকে দেখব না, ততক্ষণ পর্যন্ত আমরা তার ইবাদত করতে পারবো না। তখন বললেন মুসা আলাইহিস সালাম 40 জন তাদের গোত্রের মধ্যে বড় বড় মানুষদেরকে নিয়ে পাহাড়ের নিচে চলে গেলেন। যখন তারা দেখতে চাইলো, সর্বপ্রথম গায়েবী আওয়াজ আসলো, হ্যাঁ এই তাওরাত কিতাব তোমাদের জন্য আমি অবতরণ করলাম, তোমরা এর মোতাবেক চলো, এর মোতাবেক জীবন গঠন করো। তখন কওমবাসীরা বলল, হাত্তা নারাল্লাহ জাহরাতান, আমরা এই কথার পরিমাণ আনবো না। এই কথা মাওলাই বলছে না কেউ বলছে আমরা তো জানি না, আমাকে স্পষ্ট দেখতে হবে, তারপরে আমি বিশ্বাস করবো। বলার সাথে সাথেই তাদেরকে ভূমিকম্প, বজ্রপাত হয়ে তারা সেখানে ধ্বংস হয়ে গেল। আবার তারা যখন মুসা আলাইহিস সালামকে বলল যে আমরা যুদ্ধ করতে পারবো না, তোমার মাওলা তুমি গিয়ে যুদ্ধ করো, তখন আল্লাহ তাআলা যখন এরকম শুকরিয়া আদায় করে না, এরকম করতে করতে মাওলা তখন তাদের উপর আযাব নাযিল করলেন। ঠিক তেমনি ভাবে শুআয়ব আলাইহিস সালামের কওম, শুআয়ব আলাইহিস সালামের কওমের তিনটা খারাপ জিনিস ছিল, তিনটা অভ্যাস ছিল। তারা ওজনে কম দিত, তারা মিথ্যা বলতো, তারা পাপাচারি করতো, তারা টোলবাজি করতো, তারা চাঁদাবাজি করতো, তারা ডাকাতি করতো। এই তিনটা খারাপ যখন তিনার বাদশাহ যখন শুআয়ব আলাইহিস সালাম নিষেধ করলেন, বলেন ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ, যখন তিনি কওমদেরকে বললেন ও আবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস, ফাউফুল কাইলা, তোমরা ওজনের পাত্রকে পূরণ করে দাও, কাউকে কম দিও না, ওয়ালা তাবখাসুন নাস, কারো ক্ষতি করিও না, ডাকাতি করিও না, ভালো কাজ করো। তখন তারা বলল না না আমরা পারবো না। বলে কি, ক্বালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। তিনার কওমের সর্দাররা বলে, হে শুআইব, তুমি এবং তোমার সাথে যারা আমার কওমের ঈমান আনছো, তোমরা যদি আমাদের যদি ধর্মে ফিরে না আসো, তাহলে তোমাকে এবং তোমাদের গোত্রকে, যারা তোমার সাথে যারা ঈমান আনছে সবাইকে মা'আকা ক্বরয়াতিনা, আমার গ্রাম থেকে সবাইকে বাইর করে দিব, গোত্র থেকে বাইর করে দিব। হ্যাঁ, একটা সূরত আছে, তোমাকে গ্রাম থেকে বাইর করব না, দেশ থেকে দেশান্তরিত করব না। সূরত কি, আওলা তাউদুন্না ফী মিল্লাতিনা, আমাদের ধর্মে যদি ফিরে আসো, তাহলে তোমাদেরকে গ্রাম থেকে চলে যেতে হবে না, আমাদের গ্রামে বাস করতে পারবা। শুআয়ব আলাইহিস সালাম কে বলেন, ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন, আমি জানি এই ধর্ম আল্লাহ তাআলার কাছে নিন্দনীয়, পছন্দনীয় নয়, তারপরে যদি এই ধর্মের উপর আমি ঈমান আনি, তাহলে আমরা দুদিনের সমস্ত কথা মিথ্যা হয়ে যাবে, সমস্ত কথা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি তোমাদের ধর্মের উপরে ঈমান নিয়ে আসতে পারবো না। আমার উপর আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন, যে হুকুম আহকাম বলছেন, সেই হুকুম আহকামের উপর আমার চলতে হবে। যখন এভাবে তারা শুআয়ব আলাইহিস সালামকে তারা মানলো না, শুআয়ব আলাইহিস সালাম দোয়া করলেন তাদের ধ্বংসের জন্য, তাদের ধ্বংসকে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করলেন তিনটা আযাব দিয়ে। কোরআনের এক জায়গায় বলা হয় ফাআখাযাতহুমুস সাইহা ফাআখাযাতহুমুল আইজলা, আরেক জায়গায় বলা হয় ফাআখাযাতহুম আযাবু ইয়াউমিজ যুল্লাহ, তিনটা আযাব তাদেরকে ধ্বংস করেছে। একটা আযাব হলো ফাআখাযাতহুমুস সাইহা, তাদেরকে কঠিন আওয়াজ এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, যে আওয়াজের কারণে তাদের কানের তলি ফেটে সবকিছু ফেটে তারা মারা গেছে। আর একটা আযাবের বর্ণনা আছে ফাআখাযাতহুম আযাবু ইয়াউমিজ যুল্লাহ, তাদেরকে সর্বপ্রথম আযাব দিয়েছেন কঠিন গরম, তারা গরমের কারণে কোথাও থাকতে পারতেছে না, কেউ গাছের উপরে বসবাস করে, কেউ মাটির তলে বসবাস করে, কেউ পানির নিচে বসবাস করে, যাতে করে তাদেরকে গরম আক্রমণ করতে না পারে। যখন তারা থাকতে পারতেছিল না, আল্লাহ তাআলার কুদরত ফাআখাযাহুমুস সাইহা, এই আযাবের কারণে আল্লাহ তাআলা তার কুদরতে জঙ্গলের মধ্যে একদিনের জন্য ঠান্ডা দিলেন, ঠান্ডা আবহাওয়া দিলেন, সমস্ত মেঘ সেখানে জমা হয়ে গেল। সমস্ত ব্যাগ পড়লা মনে করলো আজকে মনে
সময় বৃষ্টি হবে, এই জন্য সবাইকে সেই মাঠে যখন জড়ো হয়ে গেল, আল্লাহ তাআলার কুদরত সমস্ত কওমবাসীরা যখন জড়ো হয়ে গেল, তখন ওই মেঘ থেকে সবার উপর আগুনের বৃষ্টি নাযিল হলো, সবাই ধ্বংস হয়ে গেল এবং কম্পিত তাদেরকে সর্বপ্রথম আওয়াজ দিয়ে ধ্বংস করলো, তারপরে তাদেরকে ভূমিকম্প দিল, তারপরে আসমান থেকে এই মেঘ থেকে আগুন বর্ষিত করে তাদেরকে ধ্বংস করলো। কারণ কি? বলে লাআল্লাকুম লা তাশকুরুন, যে কেননা যারা শুকরিয়া আদায় করে নাই, তাদেরকে নিয়ামত দিছি শুকরিয়া আদায় করে নাই, বারবার মাফ করার পরেও শুকরিয়া আদায় করে নাই, তেমনি করে আমরা যদি মাওলার শুকরিয়া আদায় না করি, যদি আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আমাদেরকে কমাজে সিজদা করার জন্য, মুখ দিছে কোরআন তেলাওয়াত করার জন্য, চোখ দিছে কোরআন দেখার জন্য, হাত দিছে ভালো জিনিস করার জন্য, যদি শুকরিয়া আদায় না করি, তেমনি ভাবে আল্লাহ তাআলা গুসা হয়ে আমাদের উপরে সেরকম গজব নাযিল করবেন। এই জন্য সময় থাকা সত্ত্বে, সময় থাকা অবস্থায় আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আর আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যে ব্যভিচারিণী নারী এবং যে ব্যভিচারিণী ছেলে পুরুষেরা যারা বিবাহের পরে এই জিনা অপরাধে লিপ্ত হবে, ফাজলিদু মিআতা জালদা, তাদেরকে তোমরা মারো, 100 জলদ মারো। 100 জলদ মানে হলো যে চামড়ার গোড়া চাবুক দিয়ে তাদেরকে 100 বার আঘাত করো, 100 বার আঘাত করে তাদেরকে শাস্তি দাও। কি লাভ? যদি আল্লাহ তাআলা বলেন এই শাস্তি তোমরা যেখানে প্রদর্শন করবা, সেই শাস্তি দেওয়ার কারণে আর আশেপাশে কেউ জিনা করতে পারবে না, এই শাস্তির ভয়ে কেউ জিনা করতে পারবে না। এই আয়াতের মধ্যে তিনি বিবাহের পরে বিবাহিত যারা জিনা করবে, ব্যভিচারে লিপ্ত হবে তাদের কথা বলেন। আর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহের আগে যদি কোনো পুরুষ, যুবক মহিলা, কোনো তরুণ তরুণী যদি জিনা করে, তাদের শাস্তি কি? তাদের শাস্তি হলো যে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করা, পাথর মেরে তাদেরকে নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা। লাভ কি? বলে এই যদি শাস্তি কাউকে দেওয়া হয়, তাহলে আশেপাশে কোনো গ্রামের কেউ জিনা করতে পারবে না। চুরি করার শাস্তি ইসলামের বিধানে যেই হাত কেটে দেওয়া, তার হাত যদি কেটে দেওয়া হয়, আশেপাশে কেউ চুরি করতে পারবে না। কেন? আমার হাত কেটে দিবে। ইসলামের আইন হলো কেউ যদি কাউকে হত্যা করে, ইসলামের আইন হলো তার পরিবর্তে তাকে হত্যা করা, হত্যার বদলে হত্যা। এই গ্রামে যদি কেউ হত্যা করে, তাকে যদি হত্যা করা হয়, আশেপাশে কেউ এইরকম কাউকে না হোক কোনো অন্যায় স্থানে তাদেরকে হত্যা করতে পারবে না, কারণ আমাকে হত্যা করে দিবে। এই শাস্তির ভয়ে কেউ হত্যা করবে না। এই জন্য শায়ের বলছেন, না আজমত লেকে আয়া হু, না শৌকত লেকে আয়া হু, মোহাব্বত লেকে আয়া হু, মোহাব্বত লেকে আয়া হু। আমি সম্মান নিয়ে আসি নাই, তোমাদের জন্য মর্যাদা নিয়ে আসি নাই, মোহাব্বত নিয়ে আসছি। কিসের জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এক ইলাহকে মানবা, এক ইলাহ ব্যতীত কোনো ইলাহকে সিজদা করবে না, গায়রুল্লাহকে সিজদা করবে না। এই মোহাব্বত নিয়ে তোমার কাছে আসছি, যাতে করে তুমি আল্লাহকে চিনতে পারো, তিনার উপর আমল করতে পারো, গায়রুল্লাহকে সিজদা না করো। আল্লাহ তাআলা যতটুকু কথা বললাম সবাইকে মেনে তাদের উপর চলে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের দিকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সকল বলি ওয়া আমিন ওয়া ফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু